তাদের জন্য মিডিয়া আবিষ্কার করলো এন্টারটেইনমেন্ট নামে একটি শাখা, যেখানে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, মিরাক্কেল ইত্যাদি জাতীয় নানা ফিচার এবং অনুষ্ঠান তারা সেখানে প্রচার করে থাকে এবং মুসলমানদেরকে ছলে বলে কৌশলে সময় নষ্ট করে তাদের মধ্যে ঈমান হারা করার একটি অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা দায়িত্ব সম্পর্কে সচেতন এমন মুসলমানদের জন্য মিডিয়া তারা প্রাচ্যবাদকে, যারা প্রাচ্যবিদ, সুতরাং যারা প্রাচ্য নিয়ে গবেষণা করে এমন এক ধরনের ঝান ওরিয়েন্টালিস্টদেরকে তারা বাছাই করলো, তাদের পেইড এজেন্ট হিসেবে তাদেরকে কর্মে নিয়োগ করলো। ওরিয়েন্টালিজম গ্রন্থের মধ্যে এডওয়ার্ড সাইড লিখেন 1850 থেকে নিয়ে 1900 সাল পর্যন্ত এই 150 বছরে 69,000 বই শুধু পশ্চিমা মিডিয়ার ব্যক্তিত্বরাই লিখেছে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, প্রাচ্যবিদদের দাঁতের দাগ বইয়ের মধ্যে মুসা আল হাফিজ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এই পশ্চিমা মিডিয়া মুসলমানদের ঈমান, আকীদা, তাহদিদ, তামাদ্দুন ধ্বংস করার অপচেষ্টায় নিয়োজিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেখানে তিনি লেখেন, জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুতে যদি ইসলাম লিখে সার্চ করা হয় তাহলে সেখানে 10 কোটিরও বেশি ওয়েবসাইট চলে আসে, আর গুগলের মধ্যে যদি ইসলাম লিখে সার্চ করা হয় সেখানে 7 কোটিরও অধিক ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। বস্তুত এই সকল ওয়েবসাইট মুসলমানদের কন্ট্রোলে নয়, এগুলো হচ্ছে পশ্চিমা ওই মিডিয়াদের কন্ট্রোলে, যারা সেখানে বসে এই মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, মুসলিম উম্মাহকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পাশ্চাত্য মিডিয়া সবচেয়ে বেশি সুন্নাহ নিয়ে যে অপতৎপরতা চালায় তা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে করা জিহাদকে তারা অস্বীকার করতে চায়। ফ্রান্সের সেই কুখ্যাত শার্লি এবদো পত্রিকা এই পর্যন্ত কয়েকবার রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। 2007 সালে তারা যখন রাসূলের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে তখন সেখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি আর সেখানে তিনি বোমা বহন করছেন, নাউযুবিল্লাহ। বস্তুত তারা মুসলমানদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির কাছে পরিচয় করে দেওয়ার জন্য, বিশ্বের মাঝে হাইলাইট করার জন্য এই অপচেষ্টা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, নিউ ইয়র্ক ভিত্তিক একটি পত্রিকা ডেইলি টাইমস তাদের একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায় টুপি পাগড়িওয়ালা জুব্বাওয়ালা কিছু হুজুর, ধার্মিক কিছু লোক পিঠের মধ্যে অস্ত্র নিয়ে নামাজ আদায় করছেন এবং তারা সেই ছবির শিরোনামের মধ্যে লেখে guns and prayers go together in fundamentalist battle। তারা প্রমাণ করতে চায় মুসলমানের উপাসনা, মুসলমানের অস্ত্র একই সাথে চলে, কিন্তু গবেষণা করে দেখা যায় সেই ছবিটি আফগানিস্তানের যুদ্ধরত